সাথে করে নিয়ে খাচ্ছি। তো চালটা তো বসে দিলাম, তো চলো ঢুকে দেখো। আমি প্রায় কাজ করেছি, কিন্তু আমার কোনো নাম নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সব কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। তো এখন কটা বাজে জানো? এখন বাজে তোমার হচ্ছে 12টা। আর আমার আওয়াজটা তোমরা বুঝতে পারছো যে সর্দি কাশি, আর আকাশের আবহাওয়াটা খুব খারাপ। এই দেখো আকাশটা তোমাদের দেখায় কি বিচ্ছিরি হয়ে আছে। বাইরে বিশাল ধূপ নেই, একদম পুরো মেঘলা হয়ে আছে। আর এই দেখো আকাশ দেখো পুরো নির্জীব হয়ে আছে, পুরো একদম মেঘলা হয়ে আছে, কিচ্ছু নেই। ঠিক আছে, যত সময় পানি হবে। আকাশ পুরো অন্ধকার হয়ে আছে। আর আমার ছোটো মেয়ে ঘুমোচ্ছে। এই দেখো এখানে এই ডিম ভাজা করেছি, এখানে ভাত আছে, আর এই দইয়ের প্যাকেট ডাব্বা, এই হচ্ছে দইয়ের ডাব্বা, ব্যাস। আর দুপুরে খাওয়া তো চলো গোসল টোসল করে আসি, একদম ফ্রেশ হয়ে আসি। ঠিক আছে, গোসল টোসল করে চলে আসলাম। আর এখন এবার খেতে বসবো। এখন কটা বাজে জানো? তিনটে বাজার, তিনটে খেতে বসেছি আমরা। এই দেখো আমার মেয়ে। তো চলো, এখানে এই ডিম আছে, এই দই নিয়েছি, আর এখানে সামান্য মতো আচার নিয়েছি, এই দেখো। আর এখানে এই মাছ আছে। চলো দুপুরে খাওয়াটা খেয়ে নিই। মাছ সাথে করে নিয়ে খাচ্ছি, আর একটু একটু দই নিচ্ছে। আমরা এরকম খাই, মাছ ভেজে হাতে করে ধরে খাই আমরা এরকম। বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করে ফেলেছি। আর এই দেখো আমার মেয়ে উঠে গেছে। এই দেখো, বলো আসসালামু আলাইকুম, বলে দাও বলো ম্যাম। তো এখন যাবো একটু, আমি বাজারে যাব। আর আজকের আমাদের বাড়ি থেকে হুজুর খাতো। চলো বাজারে যাওয়ার জন্য রেডি হয়নি। আব্বু 100 টাকা দাও না, আব্বু 100 টাকা দাও না, আব্বু দাও টাকাটা দাও না, দাও না, আমি বাজারে যাবো। তো দাও দাও নি, ওই তো অত টাকা আছে, এই তো নাও, না এই সব থেকে বড়ো টাকা, ওটা ছোটো টাকা। এইটা নাও হ্যাঁ, এইটা নাও, এটা সবথেকে বড়ো টাকা। ওটা দেখে দাও, এটা দেখে দাও। এই একটা বড়ো টাকা আছে, একটা না, এই দিয়ে এই 3টে নাও। আমি এইটা নিচ্ছি। হ্যাঁ কাগজ রে মা, কাগজ এটা কাগজ। হ্যাঁ ছিঁড়ে দাও। এই দুষ্টু মা, আমার দুষ্টু মা। হ্যাঁ কি এটা কি? এই গান্ধীজির ফটো আছে, গান্ধীজির ফটো, দেখো দেখছে, দেখো। তো বাজারতে সব কিছু করে নিয়ে চলে আসলাম, যত সব বাজার করে নিয়ে চলে আসলাম আমি। এটা কি পেঁয়াজ কালি বলা? হ্যাঁ, তো তোমার হাত দিলে বোঝা যাবে, তার জন্য গালে দিলে বোঝা যাবে পেঁয়াজ কালি কি ফুল হয়ে যাবে। তো সব বাজারহাট করে নিয়ে চলে আসলাম। এই আছে। আর আজকের সোমবার, আজকের বাজারহাটটা আজকের করে ফেলেছি। কালকে একটা কাজ ছিল বলে সেই কাজের জন্য বাজারহাটটা আসলে আর করা হলো না। কিনে বার করছো ঠিক আছে। আর এখানে এই দেখো আমার দুষ্টু মা বসে আছে, এই দেখো কই না মা। ঠিক আছে, আর নিচে মুরগির মাংস নিয়ে এসছি, এখানে ডাল আছে। আর এখানে এই দেখো, তুই বাজারে গিয়েছিলে? হ্যাঁ আম্মু, চালটা বসে দে, তা ভাতটা দেখবো যদি ভালো হয় তা মোটামুটি। ঠিক আছে, 1 বছর চালে চলে আসবে। আমি চালেতে পানি কম দিয়েছি, সেই জন্য আমি এক্সট্রা পানি দিয়ে দিচ্ছি, যাতে না ভাতটা খারাপ হয়। বলো। তো চালটা তো বসে দিলাম, তো চলো ভাতটা, ওখান থেকে চাল নিয়ে এসেছি, তা ভাবলাম দেখি আমি চালটা ধুয়ে ভালো করে বসিয়ে দিই। চালটা বলছে ভালো, তা আমি 1/2 কেজি নিয়ে এসেছি।
তো যদি ভালো হয় তো একটা প্যাকেট নিয়ে চলে আসবো আমি। আর এখানে এত চালের দাম বেড়ে গেছে, 25 কেজি চালের দাম হচ্ছে 1700-1800, ঠিক আছে। আর আমার মেয়ে ক্ষীর খেতে যাচ্ছে না, ওই জন্য কত কি নিয়ে আসতাম, তো ফিরে ক্ষীর খাচ্ছে না, কারণ শরীরটা অসুস্থ, সেই জন্য। খাও 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 খাও, হাম হাম, নম 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 নম, কেন 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 কেন, এই শোনা মা, আমার শোনা মা খেয়ে নে, এই হাম 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 হাম, আরেকটি কেন ও মা, কোথা ঢুকেছে দেখো, কোথা ঢুকেছো, হেটকে গেছে, হেটকে গেছে, খুলে নি খুলে নি খুলে নি, ওই খুলেছ কেন, খুলে দাও খুলে দাও খুলে দাও, কোথা ঢুকে দেখেছে বন্ধুরা, এই দেখো এই দেখো এই দেখো এই দেখো, দোস্ত খাচ্ছে বলো, ভিতরে ঢুকে আছে, খাবে না ও। ভাত হয়ে গেছে, চালটা একদম ভালো নয়, ঠিক আছে, একদম ভালো নয় চাল। আর এখানে আমাদের চিকেন কষা হচ্ছে, খোঁজামো করে 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 সে শুয়ে পড়েছে, এই দেখো শুয়ে পড়েছে, পুরো ঘুরে পড়েছে। তা চলো ওর দোলাটা ঠিক করে দিই, ওর দোলায় শুয়ে গিয়ে নাহলেও আমার সোনা মাছ শুয়ে পড়েছে, এই দেখো এই মশাইটা খাটিয়ে দেবো, ভালোভাবে ঠিক কথা, এই দেখো শুয়ে পড়েছে পুরো একদম, পুরো কত সুন্দর ঘিরে দিয়ে দেখেছো, ওর স্টাইলটা আলাদা, মশা ভর্তি আসলে এখানে। আমি এখন একটু ডালটা ঘুটে দেবো, ঠিক আছে, নাহলে উনি মেকআপ দিতে পারবে না। বসলাম, ঘুটে দিই, এই দেখো এইটা ভালো করে একটা নুনি করবো, ঠিক আছে, নুনি করে পানি ঢাল দেবো, পরে নুন দেবে। আমি প্রায় কাজ করে দিই, কিন্তু আমার কোনো নাম নেই, তাই না? এটা একটু হেল্প করে দিতে হয়, ঠিক আছে, বউদের হাতে, তার নাম কেন না আমার কোনো। তো আমার ডাল কটা হয়ে গেছে দেখেছো, পুরো একদম নুনি করে ফেলেছি আমি ডালটা। হ্যালো, হ্যাঁ এবারে মুরগির গোশ রেডি হয়ে গেছে। কেন বলছি, যত তাড়াতাড়ি পারবো হুজুরকে ভাতটা দিয়ে আসবো, উনি নামাজ পড়ে, ওনার দুটো বন্ধু আসছে, ওনার বন্ধুদেরও খাবে, উনিও খাবে, ঠিক আছে। তো চলো যত তাড়াতাড়ি পারে রেডিটা করি আমি। আর আমার মেয়ে বাইরে অন্ধকারে বসে বসে ফোন দেখছে, তোমাদের দেখাই চলো। দেখো কি দেখতেছ, হ্যাঁ কি দেখি খালি দেখতেছ, অন্ধকারে মশাই মশাই কামড়াচ্ছে, আর এই মশার অবস্থায় দেখতেছ, হ্যাঁ। আরে দেখো একটা নারকেল ভেঙেছি, আমার মেয়ে ভেমে খেয়েছে, কেমন দেখো। ঘুমিতে উঠে সে কিনা খেলা করছে দেখো, হ্যাঁ আম্মু, এই দেখো। আর এখানে কত বড় হাঁড়ি চাল বসাচ্ছে, তো দেখেছো, তাহলে হুজুরদের ভাত এখানে নিতে বসাচ্ছে। পুরো সব কমপ্লিট হয়ে গেছে, শুধু ভাতটা বাকি আছে, ভাতটা হয়ে গেলে সার্ভ করবো আর দিয়ে আসবো। আর পানিও শেষ হয়ে গেছে, 2 ডাব্বা পানি নিয়ে আসতে হবে, পানি পুরো শেষ হয়ে গেছে, 2 ডাব্বা পানি শেষ হয়ে গেছে, হ্যাঁ নি। তো চলো চলো পানিটা নিয়ে আসি, ঠিক আছে। তো সমস্ত আমার কমপ্লিট হয়ে গেছে, আমার কাজ, আমার যেগুলো কাজ ছিল আমি কমপ্লিট করে ফেলেছি। এবার হুজুরির জন্য খাওয়াটা রেডি করবে, ঠিক আছে। আমার ছোট মেয়ের কাণ্ডটা খালি একবার দেখো, ওকে স্যালাস খাইয়ে দিয়েছে, আর কি করছে তা খালি দেখো একবার, এই দেখো এখানে বালিশ দিয়েছে, আর ওখানে কি করছে তাই দেখো, আঙুলে কি করছে, আর সর্দি হয়েছে। আর ওখানে সব কমপ্লিট রেডি হয়ে আছে, খালি হাঁড়ির মধ্যে খালি তুলে পার্সেল করবে, ঠিক আছে, পার্সেল করবে, হাঁড়ির মধ্যে দিয়ে দেবে। তো চলো দেখা যাক কী করেছে, পুরো সব ক্লিয়ার। তো এখানে এই মুরগির মাংস কষিয়েছে, ঠিক আছে, আর এখানে আন্ডা ভেজেছে, এদি কি আছে, এদি মাটন কষিয়েছে, মাটন দিয়ে আলু দিয়ে। এখানে কি আছে, ডাল আছে,
ইতিমধ্যে ভাত আছে, হ্যাঁ ভাত আছে, আর একটা মুড়ি কেটে রেখে দিয়েছে। ঠিক আছে, তো সব কমপ্লিট হয়ে গেছে, এবার খালি পার্সেল করবো, দিয়ে দেবো। তো সালাদটা দিয়ে দিচ্ছে। সালাদ দিই না, খেয়ে দিলে হয়ে যাবে। ঠিক আছে, তো দিয়ে দিয়েছে, হুজুরের সালাদটা প্যাক করবে। আর এতে হুজুরের টিফিন গাড়ি খাবার আছে, এই তরকারি আছে, ইতি আছে, আর এই ভাত আছে এখানে। ঠিক আছে, তার গামছাটা নিয়ে এসো। আর তুমি খেলা করছো? হ্যাঁ, কি আছে? হুজুরের ভাত আর বড় মেয়ে আর আমার বড় মেয়ের বন্ধুটা দিয়ে আসতে গেছে। আর এর খুব জোর খিদে পেয়েছে, খালি এত খোঁজামো করছে। তো একে পায়েস খাওয়াবে। ঠিক আছে, রাতের বেলা তোমার। চলো চলো, রান্না করে চলো ভাই, চলো চলো। তো আমি যে করছো তো তোমার জন্য মা, হ্যাঁ পায়েস খাবে তো, পায়েস খাবে ভাই। এখন বাজে কটে জানো? 11টা বাজে আছে, আর আমার মেয়ে এখনো পর্যন্ত জিগে আছে, এখন পর্যন্ত খাওয়া দাওয়া করিনি। আর এই দেখো খেলা করছে। ওই ঘরে আছো? যেও না যেও না যেও না, মাপ যেও না, এসো। আর আমার বড় মেয়ে শুয়ে পড়েছে, এই দেখো আমার বড় মেয়ে শুয়ে পড়েছে। আম্মু, ওই 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 এই ঘরে এসে কেন, এই ঘরে এসে কেন, এই ঘরে এসে কেন, এই কে আছে, কে আছে? দেখে দেখে এই সে কোথায় 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 এই কোথায় 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 সব সবার কথা বুঝলে। তো রাত তো অনেক হয়ে গেছে, আর এখনো পর্যন্ত খাওয়া দাওয়া করিনি। বড় মেয়ে ছোটো মেয়ে শুয়ে পড়েছে, আর আমার ছোটো মেয়ে দুবার বমি করেছে। জানি না, সেরালাক্স খাইয়েছে পরস্পর, তার মানে একবার খাইয়েছে বমি করে দিয়েছে, ফের 10 মিনিট 15 মিনিট পরে ফের ফের খাইয়েছে, ফের বমি করে দিয়েছে। তো খুব ভয় ভয় পেয়ে গেছি যে আমরা সকলে মিলে, যে হঠাৎ আজকের বমি করেছে। তো ভালো মতো শরীর গরম হয়ে গেছে। ঠিক আছে, তো তাকে বমির ওষুধ খাইয়ে দিয়েছে, শুয়ে পড়েছে। তো কালকে সকাল হলেই জানি না কী হবে, দেখা যাক। যে স্পেস কিছু করে না, খুশি আছে, তো আল্লাহর ভালো রাখুক। তো চলো রাতের খাবারটা খেয়ে নিই। ধনে পাতাগুলো কোথায় রেখেছে দেখো, এখানে রেখে দিয়েছে ভিজে। বসে গেলাম। ঝালের সাইজটা দেখো বন্ধুরা, কত বড় সাইজ। তো এখানে নিয়েছি ডাল, এখানে পেঁয়াজ নিয়েছি, আর এখানে 1 পিস মাংস নিয়েছি, আর এখানে আলু কষা নিয়েছি। ব্যাস, এই রাতের খাবার আমার। তো চলো বন্ধুরা, রাতের খাবারটা খেয়ে নিই। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে জানিও ভিডিওটা কেমন হয়েছে। চেষ্টা করবো ইনশাল্লাহ তোমাদের সামনে ভালো ভালো ভিডিও আমি নিয়ে আসবো। তো আজ এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে।